দীর্ঘ প্রতীক্ষার পর হেলাল খানের নেতৃত্বে কাজীর বাজারে আরম্ভ সুশৃঙ্খল পরিবেশ তৈরির কাজ। চলবে মাসব্যাপী অভিযান। অংশ নিলেন ১৫ জন স্বেচ্ছাসেবী যুবক সহ স্থানীয়রা। বুলডোজার লাগিয়ে শুরু হল পূর্ত সড়ক সাফাই। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন। শেডঘর ছেড়ে ফুটপাতে বসে মাছ বিক্রি, যত্রতত্র আবর্জনা ফেলে নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ, দোকান থেকে আসবাবপত্র বাইরে বের করে রাস্তা দখল করে ব্যবসা এবং এলোমেলো গাড়ি পার্কিংয়ের ফলে অনাকাঙ্ক্ষিত সৃষ্টি হওয়া যানজটের ফলে অবস্থা বেহাল ছিল রাতাবাড়ির ঐতিহ্যবাহী কাজীর বাজারের। করিমগঞ্জ জেলার দ্বিতীয় বৃহত্তম গ্রামীণ বাজার হিসেবে পরিচিত এই কাজীর বাজারে যেন চলছিল অরাজকতা। বিধায়ক আজিজ আহমেদের অর্থ বরাদ্দে ড্রেন নির্মাণ ও অবৈধ দোকানপাটে উচ্ছেদ অভিযান চালানোর ফলে বাজারের পরিসর অনেকটা বৃদ্ধি হলেও তৈরি হয়নি স্বচ্ছ পরিবেশ, যা ছিল এলাকার গণদাবি। কিন্তু নেতৃত্বহীনতার মধ্যে কে শুনে কার কথা, কেউ যেন কারও কথায় কোনো গুরুত্বই দিতে চায় না। বাজারে সুশৃঙ্খল পরিবেশ তৈরির লক্ষ্যে প্রশাসনের তরফে যখন চাপ দেওয়া হয়, তখনই নড়েচড়ে বসল বাজার কমিটি। তড়িঘড়ি সভার আয়োজন করে নেওয়া হয় পরামর্শ। বাজারের অসুবিধা সমূহ দূর করার লক্ষ্যে স্থানীয়দের সহযোগিতা কামনা করে বাজার কমিটি সহযোগিতায় এগিয়ে আসেন সুশীল সমাজ ও যুবকেরা। আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খানের নেতৃত্বে সুয়েল আহমেদ, নজমুদ্দিন আহমেদ, কবির আহমেদ, সুফিয়ান আহমেদ, আব্দুল মুনিম মণ্ডল, জয়নুল হক, আবুল হাসান তালুকদার, সাদ্দাম হোসেন, হেলাল আহমেদ, কবির উদ্দিন, শামীম আহমেদ, রাহুরুল ইসলাম, শামসুল হক, আব্দুল হাই এবং আবুল হোসেন সহ বেছে বেছে ১৫ জন যুবককে নিয়ে গঠিত হয় স্বেচ্ছাসেবী বাহিনী। সিদ্ধান্ত হয় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে চালানো হবে সাফাই অভিযান। বাজারে ৩টি অটোস্ট্যান্ড সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সহস্রাধিক দোকানপাট। সুতরাং সমগ্র বাজারকে আবর্জনা ও ঝঞ্ঝাট মুক্ত করতে ১ মাস ব্যাপী চলবে এই অভিযান। বাজারে ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে সে লক্ষ্য নিয়ে আরম্ভ হয়েছে এই সাফাই অভিযান। বাজার কমিটি সহ যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সচেতন সমাজ। হঠাৎ এই সাফাই অভিযানের কারণ জানতে চাইলে হেলাল আহমেদ খান এই প্রতিবেদককে জানান, কাজীর বাজার মার্কেট ডেভেলপমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে বাজারের দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানে আবর্জনা জমা হইয়া একদম পরিবেশ দূষিত হয়েছে। তার লাগিয়া কাজীর বাজার মার্কেট ডেভেলপমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা সকাল ৭টা থেকে সাফাই অভিযান আরম্ভ হয়েছে। শুধু সাফাই অভিযান নয়, এখানে যানজটের সমস্যা আছে। তারপরে গলিতে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদেরও শাকসবজি নিয়ে পুরো পশরা নিয়ে তারা বইতে অসুবিধা হয়। প্রায় এটা ১ মাস ব্যাপী আমাদের এই কর্মসূচি আমরা হাতে নিচ্ছি। সমস্ত বাজার এলাকা সাফাই অভিযান সম্পূর্ণ হইব। তারপরে বাজারের ভিতরের যে অংশ জানেন যে কাজীর বাজার প্রায় ১০০০খানেক ছোটোখাটো ছোটো বড় দোকান আছে এবং বিস্তীর্ণ এলাকা। এখানে শত শত গাড়িও ডেইলি এখানে জমায়েত হয়। ৩-৪টা অটো স্ট্যান্ড রয়েছে। এই প্রত্যেকটা কার্য যাতে সুসম্পন্নভাবে আজকে অটোগুলো এখান থেকে পরিচালিত হয় বা মার্কেটও যারা দোকান নিয়ে যারা আয় ব্যবসা বাণিজ্যের লাগে তারা যদি সুন্দরভাবে ব্যবসা করতে পারে, বাজার কমিটি একটা পরিকল্পনা হাতে নিয়ে কাজ আরম্ভ করছে এবং তারই অঙ্গ হিসাবে আজকে সকাল ৭টা থেকে সাফাই অভিযান আরম্ভ হয়েছে। আনিপুর ঈশানছড়া পূর্ত সড়কে অনাকাঙ্ক্ষিত ঝঞ্ঝাট মুক্ত করা ও বাজারে সুশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে এলাকার গণদাবি। প্রশাসনের পক্ষ থেকেও চাপ ছিল, কারণ জেলা সদর করিমগঞ্জ থেকে আসা গাড়িগুলি কাজীর বাজারে এসে ঝঞ্ঝাটে আটকা পড়ে যায়। অনেক সময় ছাত্রছাত্রীরাও ট্রাফিক জ্যামে আটকা পড়েন। জেলা সদর করিমগঞ্জ থেকে আসা ইমার্জেন্সি গাড়িগুলি আর যাতে ট্রাফিক জ্যামে আটকা পড়তে না হয় সেজন্য বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জন স্বেচ্ছাসেবী যুবকদের নিয়ে আজ থেকে অভিযানে নামেন তারা। বিস্তীর্ণ বাজার এলাকায় সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে তাদের মাসব্যাপী চলবে এই অভিযান। সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে নির্দিষ্ট স্থানে থাকবে গাড়ি পার্কিং ব্যবস্থা। জেলা সদর বা সাব ডিভিশন না হলেও গ্রামীণ বাজার হিসাবে কাজীর বাজার থেকে প্রতি বৎসর লক্ষ লক্ষ টাকা রেভিনিউ কালেকশন হয়। বাজারের উন্নয়নের জন্য অনুদান প্রদানের লক্ষ্যে সরকারের কাছে দাবি জানান তিনি। স্থানীয় সাংসদ ও বিধায়কেরও দৃষ্টি আকর্ষণ করেন। হেলাল খান বলেন, একটা সুশৃঙ্খল পরিবেশ এখানে তৈরি করা হইবে। যদিও এটা কোনো জেলা সদর নয়, কোনো সাব ডিভিশনও নয়, কিন্তু বাজার গ্রামীণ বাজার হিসাবে আমরা মনে করি
হাজিরবাজার জেলার মধ্যে দ্বিতীয় গ্রামীণ বৃহত্তম বাজার। সেখান থেকে সরকারের প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রেভিনিউ যাতে এখান থেকে কালেকশন হয়। আমরা বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে বাজার উন্নয়নের লাগিয়া যাতে সরকারিভাবে এখানে অনুদান দেওয়া হয়। স্থানীয় সাংসদ বিধায়ক যারা আছেন আমরা তাদের কাছে দাবি রাখবো। ইতিপূর্বে আমি জেলা পরিষদ সদস্য হিসাবেও আমার তহবিল থেকে আমি এখানে 3টা গলি পাকাকরণ লাগে অর্থ মঞ্জুরি দিচ্ছি এবং আমাদের স্থানীয় সাংসদ শ্রী কৃপানাথ মালা আপনারা জানেন যে আমাদের এই হাজিরবাজারের পূর্ত সড়কের যেটা আশপাশ এটার ওয়াইডেনিং করার লাগিয়াও সিগনেচার প্যাকেজ থেকে দেন অর্থ মঞ্জুরি করছেন এবং এটা ওয়াইডেনিং হইয়া আজকে বাজারে প্রচুর স্পেস বাইর হয়েছে। এখানেও আপনার অটো স্ট্যান্ড আমরা তৈরি করতে পারি আর বা ছোটো ছোটো ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে পারে। যার লাগে আমরা স্থানীয় যত ব্যবসায়ী আছেন এবং এই জনসাধারণ যারা আছে প্রত্যেকের সহযোগিতা কামনা করিয়া যে বাজার যেটা সুন্দর সুশৃঙ্খলভাবে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তার ব্যবসা বাণিজ্য সব কিছুতেই আমরা এই এলাকার সচেতন মানুষের সাহায্য সহযোগিতা আহ্বান করিয়া ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে সমস্ত ব্যবসায়ীদের আমরা আহ্বান করি আর এই বাজারের উন্নয়নে তারা যাতে এগিয়ে আসে। ইতিপূর্বে তিনি জেলা পরিষদ সদস্য হিসাবে অর্থ তহবিল থেকে এখানে 3টি গলি পাকাকরণের জন্য অর্থ বরাদ্দ করেছেন। সাংসদ কৃপানাথ মালাহ পূর্ত সড়কের আশপাশ ওয়েডেলিং করার জন্য অর্থ মঞ্জুরি করার ফলে বাজারে অনেকগুলি জায়গা বের হয়েছে যেখানে আজ অটো স্ট্যান্ড সহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান দিতে পারছেন। এজন্য বাজারের পরিবেশ রক্ষার জন্য জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি। বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমেদ বলেন, আজকে বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা গত দিনের সভায় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাজারের বিশেষ করে পূর্ত সড়কের পাশে যে সমস্ত অস্থায়ী দোকানপাট এগুলায় যানজটের সৃষ্টি করে এবং অটো স্ট্যান্ড বা আরও বাইরে থেকে যে সমস্ত গাড়িগুলো হয় এখানে রাখার কিছু এলোমেলোভাবে রাখার কারণে যানজট সৃষ্টি হয়। যদিও বিগত দিনে রাস্তা বড় হয়েছিল এবং এখানে সিসি ব্লক করিয়া অনেকটা জায়গা বড় হওয়ার পরেও যানজট এখান থেকে যায় না। এটা নিয়ে গত কিছুদিন আগে আমরা উন্নয়ন কমিটির সভায় এটা সম্পর্কে আলোচনা হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সিদ্ধান্ত অনুযায়ী আজকে জেসিবিও লাগছে এবং আরও উন্নয়ন কমিটির অনেক সদস্য এবং নতুনভাবে আরও স্বেচ্ছাসেবী 15 জনের মতো এলাকার যুবক সহযোগিতা করেছিল এরা সহ আমরা উপস্থিত হয়ে আজকে পরিষ্কার বা সাফাই অভিযান আরম্ভ করছি। তো অনেকের প্রশ্ন আছে যে ভিতর বাজারের ব্যাপারেও ভিতর বাজারে দেখা গেছে অনেক দোকান সামনে দিয়ে মাল বাইর করিয়া গলিটারে ছোটো করছে, অনেক সময় ছোটো গাড়ি যাতায়াতের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। তো আমরা সমস্ত বিষয়ে আমরা তালিকা করিয়াও আরম্ভ করছি আজকে সড়ক থেকে কাজ আরম্ভ। এর পরবর্তীতে মানে ভিতর বাজারের গলির একটা সমস্যা ওগুলো আছে, প্রত্যেকটা সমস্যা আমরা সমাধানে আমরা প্রস্তুত আছি এবং পর্যায়ক্রমে আমরা করব। পূর্ত সড়কে সিসি ব্লক বসার ফলে রাস্তা অনেকটা বড় হওয়ার পরও ঝঞ্ঝাট কমছে না, কারণ সড়কের পাশে এলোমেলোভাবে গাড়ি পার্কিং এবং অস্থায়ী দোকান পাটের ফলে এসব ঝঞ্ঝাটের সৃষ্টি হয়। বাজারের ভেতরের গলিতেও রয়েছে নানা অভিযোগ, দোকান থেকে রাস্তায় মালপত্র বের করে বাজারের গলিপথ সংকীর্ণ হয়ে যায়। এতে ছোট ছোট যানবাহন সহ মানুষের চলাফেরায় অনেক অসুবিধার সৃষ্টি হয়। এসব অসুবিধার কথা মাথায় রেখে আরম্ভ হয়েছে এই অভিযান। প্রথমে পূর্ত সড়কের পরিবেশ ঠিক করার পর্যায়ক্রমে বাজারের ভিতরেও চালানো হবে অভিযান। এভাবে পর্যায়ক্রমে সবগুলি সমস্যা সুন্দরভাবে সমাধানের চেষ্টা চালিয়ে যাবে বাজার কমিটির এই স্বেচ্ছাসেবী টিম, একই মন্তব্য করেন আব্দুল মুনিম মণ্ডল। তিনি এই উদ্যোগ নেওয়ার জন্য হেলাল আহমেদ খানকে ধন্যবাদ জানান, পাশাপাশি অভিযান সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে এই বাজার নিয়ে দূর দূরান্ত থেকে যারা ক্রেতা আসে তারা কিন্তু নানান অভিযোগ করে যে এই বাজারে কোনো কমিটি নেই। আজকে প্রমাণ হয়ে গেল যে প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা অত্র বাজার উন্নয়ন কমিটির সভাপতি যিনি, উনি যে কাজের মানুষ নন, আজকে কাজে পরিণত করেছেন, দেখিয়ে দিয়েছেন যে উনি কাজের মানুষ, সময় আসলে সব কিছু উনি করতে পারেন। আর ধীরে ধীরে বাজারে নানান সমস্যা রয়েছে, ধীরে ধীরে সেটা সম্ভব হবে। আর আপনারাও সহযোগিতা করুন, সমালোচনা করবেন না, আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করুন। এই বলেই ধন্যবাদ। রাতাবাড়ী থেকে রশিদ আহমেদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।